আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আবার নতুনভাবে চলে এলাম। অ্যাকচুয়ালি অনেকেই কমেন্টস করছে আমাকে যে আপু আপনি ভিডিও তৈরি করছেন না কেন, ভিডিও আপলোড করছেন না কেন, ভিডিও দিচ্ছেন না কেন, আপনাকে খুব মিস করছি। তো তাদের জন্যই দেখা যাচ্ছে যে আমি আবার ইউটিউবে চলে আসলাম কাজ করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা জানেন অনেকেই আমার 4000 মানে ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম। তো মনি অ্যাপ্লাই করার পর মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কিন্তু আমার মানে অ্যাপ্লাইটা রিজেক্ট করা হয়। কেননা আমার যারা আমাকে ওয়াচ টাইম দিয়েছিল, যারা না মানে মানে কিছু মানুষ আমাকে অনেক আপু ভাইয়ারা সময় দিয়েছিল, তাদের মানে অবদানের কথা বলার মতো নাই। তো ওদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আমি 4000 ওয়াচ টাইম কমপ্লিট করেছিলাম। তো ওখান থেকে সবাই না, ওখান থেকে হয়তো 2-1 জন আছে যারা মানে কি বলবো ওই যে লগ ইন করে সময় দিয়েছিল আমাকে। যেমন এক আইডি থেকে আরেক আইডিতে সময় দেয়, ঘুরে সময় দেয়। যেমন আমার কাছে 2 মিনিট সময় দিল, আমাকে বলল যে এরকম আমি অন আছি, ঘুরে আবার আরেক জায়গায় চলে গেছে, ওখানে আবার 2 মিনিট থেকে মানে সময় দিয়েছে, আবার ঘুরে লগ ইন করে আবার আমার আইডিতে চলে আসে। এইভাবে লগ ইন করে সময় দেওয়াতে তো আমার ওয়াচ টাইমটা তখন নিয়েছে, দেখা গেছে যে না ওয়াচ টাইম নিচ্ছে, বাট যখন আমি ইউটিউবে মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাকে রিজেক্ট করা হয়, ওই ওয়াচ টাইমটা কিন্তু নেয়নি। তো এই যে একটা বড় ইস্যু, আমার 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু আমার বেশ টাফ একটা ইস্যু সময় গিয়েছিল। যে আপনারা সবাই জানেন আমার একটা বাচ্চা আছে, অসুস্থ বাচ্চা। তো ওকে নিয়ে আমি দিন রাত 24 ঘন্টা মানে 24 ঘন্টা বলতে 24 ঘন্টা আমার কিন্তু মানে অ্যাক্টিভ থাকতে হয়েছে। তো ওই ক্ষেত্রে যদি আমি আমার 4000 ওয়াচ টাইম ঘন্টা যদি আমার নষ্ট হয়ে যায়, তো কারণ মন মানসিকতা থাকে না, ভালো কাজ করার মন মানসিকতা থাকবে না। তো কি আর করার, তারপরও ওখান থেকে ওই যে চোরে 10 দিন গৃহস্থর একদিন, সবাই তো আর করেনি, কিছু 2-1 জন মানুষ করেছিল। ওখান থেকে যখন ইউটিউবে চেক করছে তখন দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন করেন নাই, কিন্তু 2-1 জনের মধ্যে ওই একদিন বা 1 সেকেন্ডের জন্য করেছিলেন, ওইটাই কিন্তু ধরা পড়ে গিয়েছে। আরেকটা ইস্যু ছিল আমার, ওটা মানে এটা আমি একা করি না, অনেকেই করে, এটা ভুল। আর যারা করেছে এই কাজটা আমার মনে হয় তারা নিজেরাও জানে না। অ্যাকচুয়ালি আমিও জানতাম না। যখন আমি ইউটিউবে মানে আমার রিজেক্ট করা হয়েছে, তখন আমি যখন আবার অ্যাপ্লাই করলাম তখন আমাকে বললো মানে রিপোর্ট দিল যে এইভাবে মানে ইনভ্যালিড ক্লিক করেছিল এবং কি বলবো লগ ইন করে আমাকে সময় দেওয়া হয়েছিল। তো এই কারণে ইউটিউব আমাকে মানে মনিটাইজেশনটা রিজেক্ট করা হয়েছে। কি আর করার, কিছু করার নাই, অনেক কষ্ট করেছিলাম। তারপর চিন্তা করেছিলাম যে ইউটিউবে আর কাজ করব না। তারপর অনেক আপুরা ভাইয়ারা কমেন্টস করেছে যে আপু আপনি ভিডিও আপলোড করছেন না কেন, আপনাকে মিস করছি। তো সবার জন্য বলছি যে না, আমি এখন যারা আপনারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে কাজ করব। আর সবচেয়ে বড় ইস্যু হলো একটা মানুষ মানে খুবই পরিশ্রম করে কাজ করে, যারা এইসব কাজ করেন প্লিজ আপনি এর থেকে বিরত থাকুন। আপনি জানেন না যে মানে কি বলবো, একটা মানে ইউটিউবে যে মানুষ কাজ করে কতটা পরিশ্রম, কতটা সময় ত্যাগ করে, যে কতটা কষ্ট ত্যাগ করে। ইভেন আমরা কেউ সাথে ফোনে কথা বলতে পারি না, ফোনে এত ব্যস্ত রাখি মানে এই লাইভে সময় দিতে আমরা কিন্তু কারোর সাথে, তো কত কষ্ট করে যে আমরা সময় দেই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যদি এইভাবে মুখ থুবড়ে পড়ে যাওয়াটা খুবই টাফ বিষয়, ঠিক আছে। তো আপনারা যারা মানে এই কাজটি করেন, লগ ইন করে সময় দেন, আপনি জানেন না আপনি নিজেরও ক্ষতি করছেন, কিন্তু আপনি নিজেরা যে কত বড় ক্ষতি করছেন আপনি নিজেও জানেন না। তো অতএব এর থেকে বিরত থাকুন। আর অ্যাকচুয়ালি যারা তাদের উদ্দেশ্য বলা, যারা লাইভ করছেন, ওয়াচ টাইমের জন্য লাইভ করছেন, তাদের উদ্দেশ্য আপনারা যাতে লাইভ নিচ্ছেন, সময় নিচ্ছেন, তাদের সময়ে মানে তাদের মোবাইলে কয়টা আইডি আছে একটু চেক করে নেবেন।
প্লিজ আপনারা এইভাবে মানে সময় নেবেন না। চেক যেহেতু আপনি রিটার্ন দিচ্ছেন, তাহলে আপনি তাদের যে মানে ওইভাবেই আপনি সময় মানে নেবেন যে তার কয়টা আইডি আছে, সে কি আপনার লাইভে সময় দিচ্ছে না কি না, পারফেক্টভাবে সে লগ ইন করে সময় নিচ্ছে কিনা, দিচ্ছে কিনা, সবগুলো আপনি চেক করে তারপর আপনি সময়টা নেন। না হলে কিন্তু ইউটিউব আপনার সময় নেবে না। আপনি দেখা যাবে 4000 ওয়াচ টাইম আপনি ঠিকই করে ফেলেছেন, কিন্তু ইউটিউব এখন নিচ্ছে না। ইউটিউব আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে। তো অবশ্যই সচেতন হন। এত বড় মানে কি বলবো, মানে কষ্টের মানে আমি চাই না কেউ করুক, ঠিক আছে? অনেক কষ্ট করে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলাম, তারপর তো এইরকম হয়ে গেল, কিছু করার থাকে না। ইউটিউবে যদি না দেয় আমরা কি করব, আর সাধারণ কিছু করার তো আর নাই। হ্যাঁ, আমি আবার পারবো, আমি আবার নতুন করে চেষ্টা করতে, আবার নতুন করে শুরু করতে। তবে হ্যাঁ, আপনার যেভাবে মানে মানে ইউটিউব যেভাবে পলিসি দিয়েছে, আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই পলিসির মতো কাজ করার জন্য। আগে ইউটিউব খুবই মানে ছিল, দিয়ে দিয়েছে, এখন কিন্তু তা করছে না। সামনে আমাদের অনেক বড় জার্নি আছে যারা আমরা ইউটিউবে কাজ করছি। এখন তো 4000 ওয়াচ টাইম করতে গিয়ে দম বের হয়ে যায়, তখন 8000 কমপ্লিট করতে হবে, মানে বিশাল বড় একটা ধাক্কা আমাদের জন্য। যারা ছোট ছোট ইউটিউব আছে, চুনোপুটি বা যারা চিন্তা করছেন যে ইউটিউবে কাজ শুরু করবেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ আছে সামনে। তো অতএব আপনারা যারা কাজ করছেন বা যারা সময় দিচ্ছেন নিচ্ছেন, ঠিক আছে, একটু সতর্ক হন, সচেতন হন, না হলে কিন্তু সত্যি এদের থেকে আমাদের মুক্তি পাওয়া খুব দায়, ঠিক আছে? আমি নিজেই ধরছি এরকম আমার কাছে আসছে, আমাকে বলছে যে আপু আমি আপনাকে ভিডিও সরি আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি আমাকে যখন পারেন সময় দিয়ে দিন। ঠিক আছে আপু। এরপর আমার আইডিতে একটা আপু ছিল, ওনার আইডি আমার কাছে ছিল, ওনার 2টা মোবাইল ছিল। তো আমার কাছে একটা আইডি দিয়েছে, ওই আপু আরেকটা আপুর কাছে আইডি দিয়েছে। আমার কাছে যে আপুটা আসছে লগ ইন করে, তো ওই আপু আবার ওই যে আরেকটা আপুর কাছে গিয়েছে। তো মাঝখানে যে আপুটা ছিল ওনার তো 2 আইডি। তো উনি বলতেছে আপু আপনার তো এরকম যে হয়েছে, আপনার কাছে এই আইডি আসছে, আবার দেখি ওই আইডি ওইখানেও আছে, কিভাবে সম্ভব? একই আইডি কিন্তু চেঞ্জ করেনি, একই আইডি সে লগ ইন করে নিয়ে গেছে আর কি। তো লগ ইন করেনি মানে সে মানে আইডি থেকে বের হয়ে তারপর নিয়ে গেছে সে। তো ওই আইডি উনি এইভাবে নিয়ে গেছে, তা কীভাবে সম্ভব? তারপর আমার সাপোর্ট আইডি ছিল, তো ওই সাপোর্ট আইডি দিয়ে কিন্তু আমি আবার ওনার আইডিতে গিয়েছিলাম, আমি যাই নিজেও দেখছি। কিন্তু আপু সবচেয়ে বড় কথা আমাদের আমরা কিছু বলতে পাইনি, লজ্জা যে তাকে বলবো, সে অপমানিত হবে, ঠিক আছে? বাট সে যে আমার এত বড় ক্ষতি করে ফেলছে, আপনার প্রতিদিন করা লাগবে না, 1 সেকেন্ডের লেগে যদি আপনার এই কাজটা করে, যেই করে, ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য করে, তাহলেও কিন্তু এটা আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। কারণ ইউটিউবটা আপনি মানুষ, আপনাকে আমি বুঝবাজ দিয়ে আমি করতে পারবো যে না সরি ভুল হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আমি মানায় নিতে পারবো। বাট ইউটিউব কিন্তু মানবে না। ইউটিউব মানবে না। ও তো হিসাব ওদের হিসাবই, ঠিক না? তো যাই হোক, কি আর করার। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এই কাজটি করেন তারা বিরতি থাকেন, আর যারা ওয়াচ টাইমের জন্য লাইভ করছেন, ঠিক আছে, তারা অবশ্যই সতর্ক থাকেন। না হলে সামনে যে আমাদের জন্য কত বড় ধাক্কা আছে কল্পনা করা বাহিরে। কী করবো, ওয়াচ টাইম হওয়ার পরও যদি আপনি মনিটাইজেশন একটা, আমরা পাহাড় স্বপ্ন থাকে যে আমরা পাহাড় ছুঁবো, ঠিক আছে? পাহাড়ের উপরে যখন আমরা ছুঁই অবস্থায় থাকি, তখন যদি আমরা মুখ থুবড়ে পড়ে, তখন বিষয়টা কেমন থাকবে? তা আমার ইস্যুটা ওই রকমই হয়ে গেছে, তো কিছু করার নাই। আরেকটা ইস্যু আছে, আমরা অনেকে ভিডিও অন করি, তো ভিডিও অন করার পর দেখা যায় যে তার ভিডিও আমরা ঠিক মতো দেখি না, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড কিংবা সর্বোচ্চ 1 মিনিট, ঠিক আছে, এইভাবে দেখে। কিন্তু আপনারা এই কাজটা করবেন না, অন্তত পক্ষে 3টা মিনিট তাকে সময় দিবেন। আপনি আইডিতে যদি ঢুকেন, তাকে অন্তত পক্ষে আপনি ফুল ভিডিও না দেখেন, 3টা মিনিট তাকে সময় দিবেন। এই যে আপনি 3টা মিনিট সময় দিয়েছেন, এতে কি হবে? তার কিন্তু ইনভ্যালিড ক্লিকটা পড়ছে না, আপনারও কিন্তু পড়বে না। আপনার আইডি যে বের হয়ে মানে আপনার আইডি ঢুকেছে, একটা আইডিতে ঢুকেছে, আপনি ভিডিও দেখছেন, ওই আইডিটা আবার বের করে নিয়েছেন, ইউটিউব তো আপনাকে দেখে ফেলছে।
ইউটিউব তো আপনি বুঝতে পারতেছে যে আপনি কত মানে কি করছেন, ঠিক আছে। তা আমাদের চোখে যদি ফাঁকি দেন, মানুষের চোখে ফাঁকি দেন, আপনি কিন্তু ইউটিউবের চোখে ফাঁকি দিতে পারবেন না। অতএব সবার জন্য একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা এর থেকে বিরতি থাকুন, এমবি ক্লিক থেকে বিরত থাকুন, মানুষকে ধোকার থেকে বিরত থাকুন, নিজেও ধোকায় পড়বেন না, মানুষকে ধোকা দিবেন না। আপনি যে কাজটা করছেন, আপনি তো কষ্ট করে ভিডিও দেখছেন না, আপনি তো কষ্ট করে ভিডিও করছেন না। অতএব সাধারণ পাবলিক কিন্তু এইসব কাজ করে না, ঠিক আছে। সাধারণ পাবলিকের এসব কাজ করার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের মতো যারা ইউটিউবার আছে তারাই কিন্তু এসব কাজ করে। অতএব দেখলে পুরো ভিডিওটা দেখেন। আপনি যদি পুরো ভিডিওটা নাও দেখেন অন্তত পক্ষে তাকে 3টা মিনিট সময় দেন, ঠিক আছে। তাহলে আপনার আইডিও ভালো থাকবে, তার আইডিও ভালো থাকবে। তো সামনে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের একটা সময় যাচ্ছে। অতএব আপনারা আগে থেকে সতর্ক না হন আমার মতো কিন্তু মুখ থুবড়ে পড়তে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। মুখ থুবড়ে পড়তে বেশিক্ষণ লাগবে না। অতএব আজকে আমার এতটুকুই। এটা আমার নতুন চ্যানেল, আপনারা যারা আমার আগের বন্ধু ছিলেন বা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার আগের চ্যানেলটাতে আমি আর কাজ করা হবে না, যেহেতু ওটা বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স নষ্ট হয়ে গেছে, তাহলে তো ওটাতে কাজ করে লাভ নাই। তো অতএব যারা নতুন আছেন, যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, ঠিক আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা এখনও লাইক করেনি এবং সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন, আপনাদের মন্তব্য এবং ভালোবাসা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে, অনুপ্রেরণা জাগাবে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।